বিসমিল্লাহ। আমার পরিচয় সৈয়দ শামসুল হক, এটা নিয়ে আলোচনা করব। চলো। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। মানে বাংলায় জন্ম করছে, বাংলায় কথা বলে, নর্মাল বিষয়। চলি পলিমাটি কোমলে, আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদীর সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। মানে আমরা যে গ্রামগঞ্জে হাঁটি না, ওগুলো সব পলিমাটি, তো গ্রামের কথা উল্লেখ করছে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। চর্যাপদের অক্ষর বলতে হলো আমাদের যে ভাষা, আমরা যে কথাবার্তা বলি, এগুলো সব তোমার আদিকাল চর্যাপদ থেকে আসছে, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু আমরা চর্যাপদের কথা এখানে উল্লেখ আছে, ঠিক আছে? তো 1300 নদী সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে, মানে 1300 নদী একটা কথা আছে না, ওইটা থেকে আর কি বুঝাইছে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈতবের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। মানে এখানে তোমার অনেক বিদ্রোহ, অনেক সংগ্রামের পর বাংলা ভাষাটা আমরা পাইছি, অনেক অনেক ত্যাগ তিতিক্ষার পরে আর কি। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালির জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাংলার বরেন্দ্রভূমির সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওয়াল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবীণার থেকে, আমি তো এসেছি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, আমি এসেছি বাঙালি জয়নুল আর অর্ণব ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধু আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীরপন্থ শোনো নাই, সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, একসাথে আসি একসাথে বাঁচি আর একসাথে থাকবই, সব বিপদের রেখা মুছে দিয়ে সাম্যর ছবি আঁকবই। মানে অনেক ত্যাগ তিতিক্ষার পরে বাংলা ভাষা আমরা পাইছি, এটাই আর কি কবিতার মূল উপজীব্য বা বিষয়, ঠিক আছে?